হ্যালো গাইজ, আমি এখন মানে এই মুহূর্তে থেকে এই ব্লগটা স্টার্ট করছি। এই জাস্ট আমি বাড়ি ঢুকছি। এই যে আমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাপড়ের ব্যাগ রয়েছে, আর মিষ্টির প্যাকেটটা আমি নিচে ভুল করে রেখে দিয়েছি, সেটা আমি একটু পরে গিয়ে নিচ থেকে নিয়ে আসবো। তো আপাতত এই ব্লগটা আমি স্টার্ট করছি হচ্ছে জামাই ষষ্ঠীর ব্লগ। বেসিক্যালি আজকে ফার্স্ট টাইম অঙ্কুশ আমাদের বাড়িতে জামাই ষষ্ঠী খাবে, তো ব্লগটা আমি এর জন্য শেয়ার করছি, কারণ সব কিছু শেয়ার করেছিলাম। তো এটা হচ্ছে ফার্স্ট টাইম। এখন মা ঘরে আছে, দেখছি এখানে কিচেনে নেই, ঠিক আছে, রান্নাবান্না হচ্ছে। তো এখন আমি মার কাছে যাবো। দেখছি মা, গিফট তোমার, এই গিফটটা আছে তোমার কি না জামাই ষষ্ঠীর গিফট অঙ্কুশের তরফ থেকে। অঙ্কুশ বলেছে এসে তোমাকে আবার ওর হাতে তোমাকে দেবে, আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। ও চুল কাটতে গেছে, দেখে বলো তোমার হেভি সুন্দর হয়েছে। ওটা খোলো, খুব ভালো আর দারুণ। গাইস দেখো কালার কম্বিনেশনটা, এটা আঁচলের পাটটা, ঠিক আছে, খুব সুন্দর শাড়ি। আর এটা পুরো পুরো অল ওভার বডিতে কাজ করা। এই যে দেখো, আর অনেকটা চেঞ্জিং কালার। আমি এটা জানি না ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে কিনা। আর এটা ব্লাউজ পিস দেখো মা, ব্লাউজ পিসও আছে এটার একটা। এই যে এটা হচ্ছে ব্লাউজ পিস, দেখতে পাচ্ছ চেঞ্জিং কালারটা, খুব সুন্দর। তো এই শাড়িটা নিয়েছি, আমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ, খুব সুন্দর। তো মায়ের পছন্দ হয়ে গেছে শাড়ি। এবার হচ্ছে প্রচুর কাজ বাকি আছে, কারণ দিদিরা আসবে, ঠিক আছে। ঘরটা গুছিয়ে নিই, কী কী রান্না আছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। আর পুরো ব্লগটা কিন্তু এন্ড অব্দি দেখতে থাকো। স্টে টিউন, বাই। সো আমাদের মেনু কী কী হচ্ছে মা আজকে? তো আমাদের অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার দাদু মারা গেছে, তো আমাদের এই বছর ষষ্ঠী নেই। তো আর সবাই জানো বিয়েও হয়নি সেভাবে এখনও, তো ষষ্ঠীটা তাই হচ্ছে না। মা মেশিনটা পরে চালাও। এখানে ইলিশ মাছ আছে, এখানে মাটন আছে, মাটনটা আমি এখন বাছবো, ঠিক আছে। আর এখানে হচ্ছে আলু পোস্ত এখনো মশলা পড়বে। এখানে চাটনি রেডি, ডাল রেডি, আর এখানে হচ্ছে পটল ভাজা। আর এখানে সর্ষে পোস্ত ভেজানো আছে, সেটা হচ্ছে মা বাটবে। ইলিশ মাছ হবে, ঠিক আছে। হ্যাঁ, কি কি শাড়িতে মানে কোনটা আমি কি করে বলবো? তো মা এখন এই যে শিলনোড়া বের করছে, শিলনোড়ায় বাটনা বাটবে। আর এখন চলো আমি বেশি দেরি করবো না, মাটনটাকে বেজে টেজে নিই, তারপর নেক্সট আপডেট দেখাচ্ছি, ঠিক আছে। কারণ আমি বারবার এসি ঘরে ঢুকছি, এই কারণে বিভৎস লেভেলের গরম লাগছে, লাইক বিভৎস লেভেলের। আমি মানে এরপর আবার দিদিকে আনতে যেতে হবে, দিদি আছে ট্রেনে, তো দিদিকে আনতে যেতে হবে। সো ভাবতে পারছি এই গরমটা, লিটারেলি আমাকে এখন রোদের মধ্যে স্টেশনে যেতে হবে দিদিকে আনতে। মানে ভাবলেই আমার শরীর খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। দিদি আসছে, আমার ছেলে আসছে প্রিন্স, তো ওকে সবাইকে মানে ওদের দুজনকে আনতে হবে স্টেশন থেকে। তো সেই এক জ্বালা। তো যতক্ষণ ওরা আসছে ততক্ষণ আমি আমার কাজগুলোকে কমপ্লিট করে নিই। টাটা। তো এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি আমার। তো আমি দিদিকে আর প্রিন্সকে নিয়ে এসেছিলাম বাড়িতে। তারপর মা যখন ইলিশ মাছটা রান্না করছিল হঠাৎ করে পুড়ে গেছিলো, তো আমি আর দিদি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছিলাম রানাঘাট বাজারে ইলিশ মাছ নিতে। এই দেখো দিদির হাতে একটা বড় ইলিশ মাছ। তো ওই প্রথমবার মাছ কিনেছি আমি আর দিদি নিজের হাতে। এবার স্কুটি করে যাব বাড়ির দিকে। এখন এই ফলাহারি খাবে। হ্যাঁ, তোমার যা ইচ্ছা। এটা করে খাও, তোমার ফেভারিট আম আছে। তো এখানে দেখো সব রান্না এখানে রেডি। এখানে 5 রকম মিষ্টি, দই, চাটনি, খাসির মাংস, ইলিশ মাছ, ডাল, আলু পোস্ত, পটল ভাজা, আলু চিপস, ও সব খাবার টাবার দেখে মাথায় হাত, ভাবছি কিভাবে খাবে। আর এখানে আমার প্রিন্স বাবু খাচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে শুয়ে পড়েছে, সব খেয়ে দিয়ে লোডেড, ঠিক আছে, সব শুয়ে পড়েছে। কি হলো তোমাদের এরকম হাল কেন? বলছে নাকি এত কেজি, কিন্তু অনেক কিছু যেটা মানে ভেবেছিলাম সেটা এখনো অনেক কিছু হতে পারেনি। সেটা হচ্ছে নেক্সট ইয়ারে হবে, নেক্সট ইয়ার না তারপরের ইয়ারে, কারণ 2026-এ বিয়ে হবে। তো সেই টাইমে একদম পুরো বা জামাই ষষ্ঠী যেতে হবে সেটা হবে। ঘুমাচ্ছে, একজন ঘুমাচ্ছে না। চলো এবার আমার অফিস বসবে, অফিসটা করবো। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং।
টাটা।